হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আমরা এতদিন আগের ভিডিওগুলোতে কি করলাম, যে এক্স্যাক্ট ইকুয়েশন কি, এক্স্যাক্ট ইকুয়েশনের এক্স্যাক্টনেস কিভাবে চেক করে, যদি এক্স্যাক্ট হয় তাহলে সেটাকে কিভাবে সলভ করতে হয়। কিন্তু আজকের ভিডিওর পর থেকে তোমরা সলভ করতে পারবে সেই ইকুয়েশনগুলো যেগুলো এক্স্যাক্টনেস কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। এবার কি করে কিভাবে সেটা আমরা এই ভিডিওর থ্রু দেখবো। তবে তোমাদেরকে যে টার্মটা ফার্স্টে পড়তে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, চলো আমরা একবার ভিডিওতে আসা যাক। তো আমরা চলে এসেছি ভিডিওতে, তোমরা দেখতে পাচ্ছ একটা টার্ম রয়েছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তবে আমরা মেন ভিডিও স্টার্ট করার আগে তোমাদের একটা মশলা কনসেপ্ট শেখাই, যেটা তোমাদেরকে খুব ভালো করে সমস্ত কিছু রিমাইন্ড করতে হেল্প করবে। ওকে, তো এটা তোমরা খুব ভালো করেই চিনতে পারছো। এই সিনটা যারা যারা মুভি বা গ্লু আছো তারা খুব ভালো করে চিনতে পারবে। তো আমাদের চলে এসেছে আজকে আমাদের মশলা কনসেপ্টে। দেখো, এটা হচ্ছে কুছ কুছ হোতা হ্যায় একদম লাস্ট সিন, মানে যেখানে হ্যাপি এন্ডিং হচ্ছে। ওকে, তো এখানে আমাদের এস এর কে ছিল হচ্ছে যে রাহুল, নাম তো শোনাই হোগা। ওকে, অ্যান্ড কাজল ছিল হচ্ছে যে অঞ্জলি। অ্যান্ড এনাকে কে না চেনে, আমাদের ওয়ান অ্যান্ড অনলি সাল্লু ভাই, সাল্লু ভাই। ওকে, তো সাপোজ এই সিনটার মধ্যে তুমি রাহুলকে ধরে নাও MDX, ওকে, অ্যান্ড অঞ্জলিকে ধরে নাও NDY। ওকে, এবং এখানে অ্যাজিউম করো প্যাচ আপ হওয়া মানে হচ্ছে যে এক্স্যাক্ট হওয়া। ওকে, সো patch up equivalent to exact or equal to লিখি, patch up equal to exact। তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো, রাহুল দ্যাট মিনস MDX অ্যান্ড অঞ্জলি NDY, তারা যারা মুভিটা দেখেছো খুব ভালো করে রিলেট করতে পারবে। তারা সার্টেন একটা টাইমের পর তাদের মধ্যে আর কোনো রকম কন্ট্যাক্ট থাকে না, তাদের মধ্যে কোনো রিলেশন থাকে না, কোনো বন্ড থাকে না, মানে তারা প্যাচ আপ তখন ছিল না। তার মানে যখন তারা প্যাচ আপ থাকছে না, দ্যাট মিনস দে আর নট এক্স্যাক্ট। তার মানে অঞ্জলি এবং রাহুল যখন কোনো কন্ট্যাক্ট ছিল না মাঝের টাইমটাতে, তো তারা একে অপরের থেকে পৃথক ছিল, সেহেতু তাদের মধ্যে কোনো রকম প্যাচ আপ, মানে সমস্ত যে বন্ড যেটা ছিল সেটা ব্রেক হয়ে গেছিল। ওকে, তাহলে তখন তারা এক্স্যাক্ট ছিল না, দ্যাট মিনস নট প্যাচ আপ মিনস নট এক্স্যাক্ট। ওকে, এবং তারপরে তাদের লাইফে এমন একজন ব্যক্তি আসে, আমাদের গ্রেট সাল্লু ভাই। সাল্লু ভাই এসে কি করে, একদম এন্ডিংয়ে দেখা যায় MDX অ্যান্ড NDY, দ্যাট মিনস রাহুল অ্যান্ড অঞ্জলিকে তাদের মধ্যে আবার প্যাচ আপ করে দেয়, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদেরকে, তাদের বিয়ে হয়ে যায়। ওকে, এবং সেই বিয়ে হয়ে যাওয়া তাদের মধ্যে প্যাচ আপ করে দেওয়া মানে হচ্ছে যে তাদেরকে এক্স্যাক্ট করা। তো সেটাতে কে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আমাদের সাল্লু ভাই। বুঝতে পেরেছো? তাহলে MDX অ্যান্ড NDY এই টোটাল ইকুয়েশনটা একটা টাইমে এক্স্যাক্ট ছিল না, কিন্তু সাল্লু ভাই আসার পর সাল্লু ভাই এমন একটা কিছু করলো যাতে এই দুজনের মধ্যে আবার প্যাচ আপ হয়ে গেল, দ্যাট মিনস তারা এক্স্যাক্ট হয়ে গেল। তার মানে এখানে আমাদের সাল্লু ভাই হচ্ছে ইন্টিগ্রেটিং 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 ফ্যাক্টর। ওকে, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এই সাল্লু ভাইয়ের মতনই এমন একটা এক্সটার্নাল একজন ব্যক্তি, যে এসে MDX দ্যাট মিনস রাহুল অ্যান্ড NDY দ্যাট মিনস অঞ্জলিকে আবার প্যাচ আপ করিয়ে দেবে, মানে তাদেরকে এক্স্যাক্ট করিয়ে দেবে, যারা একটা সময় এক্স্যাক্ট ছিল না, মানে তাদের মধ্যে কোনো রকম বন্ড ছিল না। ঠিক আছে, তো আমাদের এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে সেই আমাদের সাল্লু ভাই। ওকে, যে এসে একটা ইকুয়েশনকে এক্স্যাক্ট করে দেবে। ভালো করে বুঝতে পারলে? তো চলো আমরা এবার দেখে নিই। তো সাপোজ তোমাদের কাছে ইকুয়েশন দেওয়া আছে MDX প্লাস NDY ইকুয়াল টু 0। এটা আমরা এক্স্যাক্ট ইকুয়েশন বা যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের একটা অ্যানাদার ফর্ম বলেছিলাম। বেসিক্যালি এক্স্যাক্ট ইকুয়েশনের এটা একটা কমন টার্ম। ওকে, কমন ফর্ম। তো MDX প্লাস NDY ইকুয়াল টু 0। এবার তোমাদেরকে বললাম যে এর এক্স্যাক্টনেস চেক করো, তখন তোমরা এর এক্স্যাক্টনেস কিভাবে চেক করবে, যে ডেল M উইথ রেসপেক্ট টু ডেল Y অ্যান্ড ডেল N উইথ রেসপেক্ট টু ডেল X ইকুয়াল যদি হয় তাহলে তারা হবে এক্স্যাক্ট। ওকে, এবার মনে করো তুমি এখানে ডিফাইন করলে, দেখলে ডেল এম বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল এন বাই ডেল এক্স তারা ডিফারেন্ট হচ্ছে, তার মানে তারা ইকুয়াল হচ্ছে না, তাহলে তখন তারা এক্স্যাক্টও হচ্ছে না। তাহলে আমরা এতদিন করেছিলাম এক্স্যাক্ট হলে তার সলভিং প্রসিডিওর আমরা ফলো করতাম, কিন্তু এখানে তো দেখো এক্স্যাক্ট হচ্ছে না, তাহলে আমরা এটাকে তো সলভ করতে পারবো না ওই নর্মাল ওয়েতে, তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে। ওকে, তাহলে কিছু একটা কি করতে হবে, কিছু একটা করতে হবে, আমাদেরকে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নামে একটা টার্ম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নামে একটা বস্তু, এই বস্তুটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। ওকে,
মানে এটাকে ক্যালকুলেট করতে হবে, এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই ইকুয়েশনের সঙ্গে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, তাহলে মাল্টিপ্লাই করে দিলে একটা তোমরা নতুন টার্ম পেলে, সেটা মনে করো এম টু ডিএক্স হলো অ্যান্ড এন টু ডিওয়াই হলো। ওকে, এবার তোমরা যদি এটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করো, ডেল এম টু বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল এন টু বাই ডেল এক্স, তাহলে দেখবে তারা ইকুয়াল হলো। তারা ইকুয়াল মানে হচ্ছে যে তারা এক্স্যাক্ট হলো। অ্যান্ড ওয়েন দে আর এক্স্যাক্ট, তখন তোমরা কি করবে, তখন তার সলিউশন প্রসিডিওর যেমন এম ডি এক্স দেন এন ডি ওয়াই ডিফাইন করলে, তারপর তাদেরকে অ্যাড করলে, যে কমন টার্মগুলো আছে কমন টার্মগুলো সেগুলোকে একবার রাইট ডাউন করলে এবং রেস্ট টার্মগুলো যেমন আছে সেরকম লিখে দিলে ইকুয়াল টু সি, তাহলে তার জেনারেল সলিউশন তোমরা পেয়ে গেলে। এইবার আমাদের এখানে তো সবটাই বুঝতে পারলে যে যখন এক্স্যাক্ট হচ্ছে না তখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নামে এই ব্যক্তিটাকে আমাকে সাল্লু ভাইকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো সাল্লু ভাইকে ক্যালকুলেট করে রাহুল অ্যান্ড অঞ্জলির সঙ্গে যখন মাল্টিপ্লাই করে দেবো, তাহলে তাদের মধ্যে আবার প্যাচ আপ হয়ে যাবে, বন্ড তৈরি হবে। ঠিক আছে, মানে তারা এক্স্যাক্ট হয়ে যাবে, সবই ঠিক আছে। এইবার তোমরা বলবে যে আমরা এই আইএফ, দ্যাট মিনস ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা কিভাবে ডিফাইন করব। এবার বলে রাখি, ধরো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা মিউ হিসেবে ডিনোট করলাম, এটা অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই এরই একটা ফাংশন হয়। ঠিক আছে, দ্যাট মিনস এক্স এবং ওয়াই টার্মটা কম্বিনেশনে একটা টার্ম। ভেরি গুড। তাহলে আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, তো চলো সেটা দেখে নিই। তো ফাইন্ডিং several rules, okay, not like rules for finding mu, that means integrating factor. ওকে, তো চলো আমরা দেখে নিই। তো ফার্স্ট আমরা করব রুল নাম্বার ওয়ান। সো দেখা যাক রুল নাম্বার ওয়ান কি বলছে। তো আমরা চলো দেখে নিই রুল নাম্বার ওয়ান কি বলছে। তো রুল নাম্বার ওয়ান, সাপোজ তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই প্রত্যেকটা ক্ষেত্রেই যে ইকুয়েশন টার্মটা থাকবে, যে ফর্মটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, এটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ওয়ে। এবার রুল ওয়ান কি বলছে, এই যে এম টার্মটা আছে, এম টার্মটার সঙ্গে তোমরা এক্স কে মাল্টিপ্লাই করবে অ্যান্ড এন টার্মটার সঙ্গে ওয়াই কে মাল্টিপ্লাই করবে, তাদেরকে অ্যাড করে দেখবে যে আউটপুটটা পাচ্ছ সেটা যদি নট ইকুয়াল টু 0 হয়, ওকে, তাহলে ফার্স্ট তোমরা এম এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে, এন এর সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই করলে, ওকে, এবং তাদেরকে অ্যাড করে মনে করো তোমরা 0 পেলে না, এই কন্ডিশনটা তোমরা স্যাটিসফাই করে নিলে, তাহলে তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু হবে 1/mx প্লাস ny, মানে 1/, এই যে টার্মটা পাবে সেটাকে 1/, মানে ইনভার্স প্রপোর্শনাল করে দেবে। ওকে, মানে মনে করো তোমার কাছে দেওয়া আছে m ইকুয়াল টু এক্স, ওকে, দ্যাট মিনস m ইকুয়াল টু এক্স অ্যান্ড n ইকুয়াল টু e টু দি পাওয়ার নট লাইক এক্স, কারণ m তো n আর m অ্যান্ড n ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তার মানে শুধু এক্স থাকবে না। সো m মনে করো তোমার কাছে দেওয়া আছে এক্স ওয়াই অ্যান্ড n তোমার কাছে দেওয়া আছে মনে করো e টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। এবার কি বললাম, তোমরা m এই যে পার্টটা এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করবে, তাহলে m ইন্টু এক্স করলে কত পেলে, এক্স ইন্টু এক্স ওয়াই, তার মানে এক্স স্কোয়ার ওয়াই, অ্যান্ড n এর সঙ্গে তোমরা y মাল্টিপ্লাই করলে, তাহলে কত হলো y স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এবার এই দুটোকে যোগ করো, তাহলে mx প্লাস ny, তাহলে যোগ করে কত পেলে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এখান থেকে তোমরা y কমন নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটা কি কোনো অ্যাঙ্গেলে 0-র সঙ্গে ইকুয়াল হচ্ছে? কারণ প্রত্যেকটা ভেরিয়েবল টার্মে আছে, 0 তো হচ্ছে না অ্যাকচুয়ালি, তাহলে এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। তাহলে তখন তোমরা একদম নির্দ্বিধায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু তোমরা লিখবে 1/mx প্লাস ny, দ্যাট মিনস এই টার্মটা, মানে mx প্লাস ny করে তোমরা কোনটা পেয়েছো, y ইন্টু এক্স স্কোয়ার প্লাস y ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে তখন তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল এটা। এইবার এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেলে, এটাই যে ইকুয়েশনটা আছে m dx প্লাস n dy, এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবে। ওকে,
মাল্টিপ্লাই করে দিলে তারপর একটা তোমরা নতুন টার্ম পাবে, সেখানটাকে তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবে m2টাকে, এটাকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে তুমি সাপোজ পেলে m2 dx প্লাস n2 dy ইকুয়াল টু 0। তখন এবার তোমরা যদি এই m2টাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো y রেসপেক্টে এন্ড n2টাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো x এর রেসপেক্টে, তাহলে দেখবে যে দে আর ইকুয়াল, তার মানে তখন ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাচ্ছে। ওকে, তারপর এবার সলভিং প্রসিডিওর আগে যেমন করে করছি সেটাই হবে। তাহলে তোমরা বুঝতে পারলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নাথিং বাট লাইক আওয়ার ফেভারিট সাল্লু ভাই, যে এসে রাহুল অ্যান্ড অঞ্জলির মধ্যে বন্ড তৈরি করে দিল, মানে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, দ্যাট মিনস তাদেরকে প্যাচ আপ করিয়ে দিল, তাহলে তারা এক্সাক্ট হয়ে গেল, রাইট? তো সেটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যে এসে যে ইকুয়েশনটা এক্সাক্ট থাকে না তাকে এক্সাক্ট করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে যে ফার্স্ট রুল। অনেকগুলো রুল আছে এরকম, ঠিক আছে, 5টা আছে রুল। অ্যাকচুয়ালি আজকে আমরা 4টে আলোচনা করব যেগুলো মোস্ট কমনলি ইউজড, আবার এই 4টের মধ্যে আবার 2টো আছে সেটা সবসময় ইউজড হয় অ্যাকচুয়ালি। 5 নম্বর যেটা আছে ওটা খুব রেয়ার কেস, ওটা আমরা পরে আলোচনা করব। তো চলো এবার আছে আমরা রুল নাম্বার 2। রুল নাম্বার 2, ওকে। সো রুল নাম্বার 2 তে কি বলছে, আমরা এতক্ষণ তো আমাদের কাছে ধরো ইকুয়েশনটা দেওয়া আছে m dx প্লাস n dy ইকুয়াল টু 0, ঠিক আছে। আমরা আগেরটাই কি করলাম, হচ্ছে যে m এর সঙ্গে x মাল্টিপ্লাই করলাম এন্ড n এর সঙ্গে y মাল্টিপ্লাই করলাম, তাদেরকে যোগ করলাম এবং দেখলাম যে 0 যদি না হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হবে। আর এখানে একদম ঠিক সেম জিনিস কিন্তু একটু উল্টো। দেখো তোমরা m এর সঙ্গে x মাল্টিপ্লাই করবে এন্ড n এর সঙ্গে y মাল্টিপ্লাই করবে, ওকে, এবং তাদেরকে মাইনাস করবে। মাইনাস করে মনে করো তোমরা 0 পেলে না, তাহলে তখন তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx মাইনাস ny। লাইক m তোমার কাছে দেওয়া আছে x y স্কোয়ার অ্যান্ড n ইকুয়াল টু দেওয়া আছে x y, ওকে। তাহলে m এর সঙ্গে তোমরা x মাল্টিপ্লাই করবে এবং n এর সঙ্গে y মাল্টিপ্লাই করবে, তাহলে কত হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার, এখানে প্লাস হবে না এটা মাইনাস হবে, মাইনাস n এর সঙ্গে y মাল্টিপ্লাই করবে x y স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে y স্কোয়ার কমন গেল, তাহলে x স্কোয়ার মাইনাস এক্সটাও কমন আসবে একটা, তাহলে y স্কোয়ার x দ্যাট ইজ ইকুয়াল টু x মাইনাস 1। তাহলে এটা তোমরা পেলে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু হবে হচ্ছে যে 1/y স্কোয়ার x মাইনাস 1 ইন্টু x, এটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে এই স্টেপগুলো, ওকে। আমি স্টেপটা একটু ভালো করে লিখে দিই। যখন m ইন্টু x করবে অ্যান্ড n ইন্টু y করবে, তাদেরকে সাবস্ট্রাক্ট করবে, যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে যে 1/m ইন্টু x মাইনাস n ইন্টু y। তাহলে সেকেন্ড ফর্মুলা বা সেকেন্ড রুল বলতে পারো এটা, একটা প্লাস একটা মাইনাস, এখানেও সেম। তোমরা জাস্ট এটা মনে রাখবে, এগুলোকে মনে রাখবে। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1 এটা, এবং এখানে মাইনাস এখানে প্লাস করলাম, এখানে মাইনাস করে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 এটা। দ্যাটস মিন ইজি, ভেরি ইজি। তাহলে এখানে দেখো আমরা ফার্স্টে দেখো রুল নাম্বার 1 কি লেখা আছে, ইফ রুল নাম্বার 1 লেখা আছে ইফ i ইকুয়াল টু 0, actually not equal to 0, equal to হবে এটা not equal to 0, if this is not equal to 0 then that integrating factor will be 1/mx plus ny and second integrating factor is 1/mx minus ny. So not equal to 0 হয়, তাও আমাকে একবার চেক করে নিতে দাও, জাস্ট আমি একবার চেক করে নিই, ওয়েট। ইয়েস আমি ঠিকই বলেছি, হ্যাঁ নট ইকুয়াল টু 0, ওকে, লিখতে ভুল হয়েছে জাস্ট। এরপরে আমরা চলে যাব রুল নাম্বার 3। এইবারে যে রুল দুটো আমরা করব, রুল নাম্বার 3 অ্যান্ড রুল নাম্বার 4, এই দুটো হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন বুঝতে পারবে না কোন রুলটা অ্যাপ্লাই করবো, এই দুটো রুলের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে দেবে, হয়ে যায়। এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড হচ্ছে রুল নাম্বার 3 অ্যান্ড রুল নাম্বার 4। তো তোমার কাছে এক্সাক্ট ইকুয়েশনটা যেটা আছে, নট এক্সাক্ট ইকুয়েশন, যেটা এক্সাক্ট হচ্ছে না, mdx মাইনাস mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এই ফর্মে দেওয়া আছে, ওকে। এইবার দেখলে যে এক্সাক্ট নয়, তখন তোমরা দুটো কন্ডিশন স্যাটিসফাই, একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। সেই কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যে 1/m
ইন্টু partial differentiation of n with respect to x minus partial differentiation of m with respect to y। এটা করলে, এটা করে তোমরা একটা অ্যান্সার পাবে, ঠিক আছে, যে অ্যান্সারটা হবে ফাংশন অফ এক্স এর টার্মে, ফাংশন অফ মেবি ওয়াই টার্মে, 1/m তো হ্যাঁ, ফাংশন অফ ওয়াই টার্মে। তাও আমাকে আরেকবার চেক করে নিতে দাও, আমি জাস্ট একবার চেক করে নিই যখন এম এর রেসপেক্ট হবে। হ্যাঁ ঠিক আছে, তো কি টার্মে আসবে সেটা এখন আমাদেরকে, এটা এখন অত ভাবার দরকার নেই, ঠিক আছে, এটা এখন অত ভাবার দরকার নেই। তোমরা দেখবে এরকম যখন একটা এলো 1/m ইন্টু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই, এটা করে তোমরা এই যে অ্যান্সারটা পাবে, ঠিক আছে, অ্যান্সার একটা পেলে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন, এই যে অ্যান্সারটা পাচ্ছ এই অ্যান্সারটা ইন্টু ডিওয়াই, মানে ই টু দি পাওয়ার এই অ্যান্সার যেটা আসবে এটাকে ডিওয়াই এর রেসপেক্টে তোমাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। দ্যাট মিনস অ্যান্সার এখানে আমরা না লিখে আমরা লিখবো এফ অফ ওয়াই। এটাই হয়ে গেল এর ফর্মুলা বা এটার রুল। এবার তোমরা বলবে যে কি করে মনে রাখবো এই জিনিসটা। সো তোমরা মনে রাখবে যখন 1/m লিখছো, ঠিক আছে, যখন 1/m তোমরা লিখছো তখন তোমাদের এই নিয়ারেস্ট এলিমেন্ট এম এর কাছে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম এর কাছের যে টার্মটা থাকবে সেটা কখনোই একই ম্যাটেরিয়াল হবে না। দ্যাট মিনস এই ডেল এম আসবে না কিছুতেই, এই এমটা এম এর কাছে আসবে না। তোমরা ফিজিক্সে পড়েছো যে দুটো যদি একই সেম পোল, দ্যাট মিনস নর্থ, একটা ম্যাগনেটের দুটো পোল হয়, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, যখন একই পোল, দ্যাট মিনস দ্যাট ক্যান বি আইদার নর্থ পোল অর সাউথ পোল, যখন দুটো সাউথ পোল কাছাকাছি আসছে তখন কি হয়, তারা নিজেদেরকে বিকর্ষণ করে, ডিস্ট্র্যাক্ট করে। ওকে, তো সেরকমই এই এমটা এই এম এর কাছে কখনোই আসবে না, তাহলে তারা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে, সেহেতু ঠিক অপোজিট টার্মটা আসবে এবং মাইনাস আদার্স যে টার্মটা পড়ে থাকছে সেটাকে লিখে দাও। এবার সেটাকে তোমরা করে ইকুয়াল করে দেখতে পাবে একটা অ্যান্সার আসছে, যে অ্যান্সারটা এফ অফ ওয়াই মানে ওয়াই এর টার্মে আসবে, মানে সেখানে কোনো এক্স থাকবে না, অ্যান্সারটা যেটা থাকবে সেটা ওয়াই এর টার্মে থাকবে। তো সেটা অত মনে রাখার দরকার নেই কোন টার্মে থাকবে, অ্যান্সার যেটা আসবে সেটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, এবং ইন্টিগ্রেট করব তাহলেই আমার কাজ হয়ে যাবে, তাহলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম, ঠিক আছে। সেম আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে যে রুল নাম্বার 3। ওকে, তো দেখে নেওয়া যাক রুল নাম্বার 3। তো এটাকে কি একটু ডেমনস্ট্রেট করবো, নিউমেরিক্যাল দিয়ে করার ক্ষেত্রে সুবিধা, তাও আমি এখানে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, সো তুমি তোমার কাছে দেওয়া আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। ওকে, তো এখানে একই ব্যাপার, সে এটাকেই এক্সপ্লেন করা হবে, যতক্ষণ না নিউমেরিক্যাল আসছে ভালো করে বুঝতে পারবে না, নিউমেরিক্যালের সময় ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, তো চলো আমরা রুল নাম্বার 4টা দেখে নিই। রুল নাম্বার 4, যখন তোমাকে একটা এরকম একটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই একটা ফর্মে দেওয়া আছে, যেটা এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে না, তোমরা চেক করেছো ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, তাহলে এটা এক্স্যাক্ট নয়। যখন এটা এক্স্যাক্ট নয় তাহলে তখন আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেটা এক্স্যাক্ট হবে। এবার এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করার আমরা 3টে রুল বললাম। এবার 4 নম্বর রুলটা কি বলছে, একদম সেম জিনিস, এখানে আমরা 1/m লিখছিলাম, আর ঠিক এটার ক্ষেত্রে আমরা ঠিক অপোজিট লিখবো, আমরা লিখবো 1/n। ওকে, 1/n ইন্টু ফার্স্ট ব্র্যাকেট কি বলেছি এখানে লিখে দাও, সেম মেটেরিয়াল মানে এখানে এন থাকবে না, সেম মেটেরিয়াল একে অপরকে ডিস্ট্রাক্ট করছে, বিকর্ষণ করবে, তাহলে এখানে অপোজিট এলিমেন্টে থাকবে ডেল এম বাই ডেল ওয়াই। এবার তোমরা বললে ডেল ওয়াই এটা কি বুঝবে, তো তোমরা যেমন করছিলে ফার্স্টে, এম কে সবসময় পার্শিয়ালি ডিফারেন্সিয়েট হবে হচ্ছে ওয়াই এর সঙ্গে, এবং এন সবসময় পার্শিয়ালি ডিফারেন্সিয়েট হবে এক্স এর রেসপেক্টে। ওকে, ঠিক সেম জিনিসটাই লিখছি, মাইনাস ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু, তোমরা এখানে একটা অ্যান্সার পাবে, যে অ্যান্সারটা আসবে হচ্ছে শুধুমাত্র এক্স এর টার্মে, মানে ফাংশন অফ এক্স এর টার্মে আসবে। ওকে, তাহলে তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এক্সপোনেনশিয়াল, ইন্টিগ্রেট করে দেবে এই অ্যান্সারটার মানে এফ অফ এক্স, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইন্টিগ্রেট করে দিলে ই টু দি পাওয়ার এই ইন্টিগ্রেটিং ই টু দি পাওয়ার এই অ্যান্সারটার ইন্টিগ্রেশন পারফর্ম করে দিলেই তোমরা তোমাদের রিকোয়ার্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তোমরা ডিফাইন করে নিতে পারবে। তাহলে আমরা 4টে রুল পড়লাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করার। ফার্স্ট রুল হচ্ছে যে এটা, সেকেন্ড রুল হচ্ছে যে এটা,
থার্ড রুল হচ্ছে যে এটা, অ্যান্ড ফোর্থ রুল এটা, একদম কোয়াইট সিমিলার, ঠিক আছে। তাহলে আমরা একদম একটু থিওরিটা দেখে নিই। থিওরিটা কি বলছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি, যে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনস যখন এক্স্যাক্ট হয় না, তো তখন তাকে কিছু দিয়ে একটা মাল্টিপ্লাই করতে হয় যাতে সেটা এক্স্যাক্ট হয়, সেটাই হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। লাইক যখন রাহুল অ্যান্ড অঞ্জলি যখন প্যাচ আপ হতে পারছে না, তখন বাইরে থেকে কি এলো, সাল্লু ভাই এসে তাদের মধ্যে প্যাচ আপ করিয়ে দিল, তাহলে তাদেরকে এক্স্যাক্ট করিয়ে দিল। তাহলে এখানে সাল্লু ভাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, ঠিক সেরকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এসে তাদেরকে এক্স্যাক্ট করিয়ে দেবে। তো এটাই বলছে, সাপোজ এ ফাংশন মিউ ইকুয়াল টু মিউ অফ এক্স ওয়াই, মানে মিউ একটা মিউ এক্স এবং ওয়াই ফর্মে একটা কালেকশন অফ ডেটা আইটেম। দ্যাট মিনস কি বলবো, একটা ভেরিয়েবলের একটা কালেকশন, মনে করো এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এরকম এক্স এবং ওয়াই এর কালেকশনে একটা টার্ম। ইটস সেড টু বি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন এমডিএক্স প্লাস এনডিওয়াই এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করবো মিউকে এবং সেটা এক্স্যাক্ট হয়ে যাবে, তখন আমরা মিউ কি বলি, হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে যেটা আমরা বললাম। এবং এটা তোমরা মনে রাখবে যে দ্য নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর এ পার্টিকুলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ইনফাইনাইট। মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করি, অনেক ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা ডিফাইন করতে পারবো, ইনফাইনাইট। ওকে, আর এখানে যেটা দেওয়া আছে, এই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ এত, যখন তারা এক্স্যাক্টনেসের যে কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করতে পারছে না, তখন আমরা এই মিউ মানে হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আমরা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো তারা এক্স্যাক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যখন এক্স্যাক্ট হয়ে গেল, তারপরে তোমরা এবার যে আদার প্রসিডিওর গুলো আছে যে সলভ করার এক্স্যাক্ট ইকুয়েশন, সেটা তোমরা পারফর্ম করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, এবার যেখানে যেটা মেন মশলা হচ্ছে যে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করা। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করার যে রুল, সেগুলো আমরা আগে এখনই পড়লাম, যে এম এর সঙ্গে এক্স প্লাস এন এর সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই করে তাদেরকে অ্যাড করে দিলাম, দিয়ে অ্যাড করে যে রেজাল্টটা পাবো সেটা যদি 0 না হয়, তখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু লিখতে পারি 1 বাই এই যে টার্মটা, এই টার্মটা। আবার ঠিক সেরকমই এটা মাইনাস করে দিলে সেম, যদি 0 না আসে অবশ্যই। এবং থার্ড রুল যেটা করলাম, 1/n উইদিন ব্র্যাকেট, এম এর কাছাকাছি একই ধরনের টার্ম থাকবে না, মানে এন রিলেটেড কোনো টার্ম থাকবে না, তাহলে তারা একে অপরকে ডিস্ট্রাক্ট করবে। ওকে, তাহলে এখানে থাকবে এম মাইনাস আদার্স টার্মটা ইকুয়াল টু একটা তোমরা অ্যান্সার পাবে, সেই অ্যান্সারটাকে ই টু দি পাওয়ার সেটাকে ইন্টিগ্রেট করে দিলে যে অ্যান্সারটা পাবে সেটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, এবং সেম ফর দ্য এম, যখন 1/m করছে কাছাকাছি কোনো রকম এম টার্ম থাকবে না, তার মানে এন টার্ম থাকবে, রেস্ট যেটা থাকছে সেটাকে সাবস্ট্রাক্ট করে দাও, তোমরা একটা অ্যান্সার পাবে, সেই অ্যান্সারটাকে ই টু দি পাওয়ারে রেখে ইন্টিগ্রেট করে দাও, এবং যে অ্যান্সারটা পাবে সেটাই হয়ে যাবে তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। খুবই ইজি। এবং আমরা এরপর যখন নিউমেরিক্যালটা করবো তখন আরো ইজি হয়ে যাবে। তো নিউমেরিক্যালটা আমরা নেক্সট ভিডিওতে করব। তো আজকে তোমরা জাস্ট এই কনসেপ্টটা বুঝে নাও খুব ভালো করে, এরপরে আমরা নিউমেরিক্যাল করলে তোমাদের কাছে সবকিছু একদম ক্রিস্টাল ডায়মন্ড ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা দেখে মনে হয় আমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল, তাহলে কি করছো, অপেক্ষা কেন করছো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য কিপ লার্নিং, টাটা, বাই বাই।